হাতে আমি এই মেহেন্দি নিউড কালারের মধ্যে গোল্ডেন বেবির মেহেন্দিটা এরকম হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেবির বার্থডের পরে আবার হচ্ছে ব্লগ বানাচ্ছি, মানে খুব তাড়াতাড়ি ব্লগ বানাচ্ছি। আর ব্লগ বানানোর কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বালুরঘাট। বালুরঘাট মানে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের আন্ডারে পড়ে। আর ওইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি দেশ, মানে আমাদের যে পৈতৃক ভিটেটা অ্যাকচুয়ালি বালুরঘাটে রয়েছে। তো বালুরঘাটে যাওয়ার কারণটা কি সেটাও বলি। হাতের মেহেন্দি ফেহেন্দি দেখে আশা করি কিছু বুঝতে পারছো। হ্যাঁ, আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমার জাতুতো দিদির বিয়ে, মানে আমার জেঠুর হচ্ছে মেয়ে, তার হচ্ছে বিয়ে। তো সেখানেই আমরা যাব বেবির পরীক্ষার জন্য। আমার হচ্ছে যেতে একটু লেট হচ্ছে, মানে বিয়েটা তো শুরু হয়ে গেছে আজ থেকেই, মানে আজকে আইবুড়ো ভাত, রাতে মেহেন্দি সঙ্গীত সেই সমস্ত হবে। কিন্তু আমার হচ্ছে আজকে যেহেতু বেবির এক্সাম শেষ হচ্ছে, তো আমি হচ্ছে আজকে রাতে রওনা দেবো আর যাব হচ্ছে কালকে ভোরবেলায় গিয়ে পৌঁছবো, মানে কালকে সকালে গিয়ে পৌঁছবো। তো তার জন্য আমি এই যে মেহেন্দি পরে নিয়েছি। কেমন হয়েছে চলো তোমাদের একটা ছোট্ট ক্লিপে দেখিয়ে দিই। মেহেন্দি পরেছিলাম যখন সেই রকম অবস্থায় হাতটা কেমন ছিল। আমি যে মেহেন্দিটা যার কাছ থেকে পড়েছি না, সে 1 ঘন্টা আমাকে এত সুন্দর দু হাতে এইভাবে মেহেন্দি পরিয়ে দিয়েছে, আমার প্রচণ্ডই পছন্দ হয়েছিল। আর এই যে বেবিকে আজ স্কুল থেকে আসার পর মেহেন্দি পরিয়ে দিয়েছি, না হলে তো স্কুলে বকবে। মেহেন্দি পরে তো যাওয়া যাবে না। দেখে দাও বেবি, তোমার হাতটা সামনেটা দেখাও। এই যে বেবির হাতে আমি এই মেহেন্দিটা পরিয়ে দিয়েছি, আর একটু নেল পালিশটা পরে পরিয়ে দেবো। পছন্দ হয়েছে তো মেহেন্দি? তো বেবির মেহেন্দি পরা ডান, আমার মেহেন্দি পরা ডান। আমি এখন যাচ্ছি হচ্ছে একটু নেল এক্সটেনশন করাতে। আর হচ্ছে আজকে যদি আমি সকাল থেকে প্রচুর কাজ করছি। ফার্স্টে গেছিলাম ফুল কিনতে, ফুল কিনে এনেছি, সেগুলো বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া বলে। তো সব মিলে প্রচণ্ড বিজি শিডিউল। তো চলো এখন যাই, গিয়ে নেলটা করে আসি, এসে তারপরে বাকি দেখানো হচ্ছে। আর এই যে এখানে দেখিয়ে দিই, আমাদের সব লাগেজ গুছিয়ে রেখেছি, আর এই জামা কাপড়গুলো যেগুলো পরে যাব। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেল করতে গিয়ে। তার আমার নেল এক্সটেনশন ডান। তো দেখাই নেল এক্সটেনশনটা। এই যে আমি এইরকম টাইপের করেছি, একটু নিউড কালারের মধ্যে গোল্ডেন, যেহেতু বেনারসি পরবো আমি একটু গোল্ডেন টাচটাই রেখেছি। তো এই যে আমার মেহেন্দি হাত, আর তার সাথে নেল এক্সটেনশন। কেমন হয়েছে আমার নেল এক্সটেনশনটা তোমরা বলো। আর এই নেল এক্সটেনশনটা করে দিয়েছে আমার দিদির এক বান্ধবী পৌলমিদি, সে করে দিয়েছে। মানে এত ধৈর্য ধরে এত সুন্দর সূক্ষ্ম কাজ করেছে কি বলবো, মানে সেই ধরে ধরে বসে বসে বেশ ধৈর্য ধরে সমস্ত কিছু করে দিয়েছে। তো থ্যাংক ইউ পৌলমিদি, আমার খুব পছন্দ হয়েছে নেল এক্সটেনশনটা। সো ফাইনালি উই আর রেডি, আমরা সবাই মিলে তৈরি হয়ে গেছি। আর এই যে বেবিও রেডি হয়ে গেছে। এখানে আমাদের লাগেজ তৈরি হয়ে গেছে, মানে আমাদের ব্যাগ কত, এই যে এখানে 1টা 2টো 3টে, এই একটা হচ্ছে 4টে, এইটা একটা 5টে। এতে শুধু আমার লেহেঙ্গা, আর এতে ফুল আছে যেগুলো আমি জগন্নাথ ঘাট থেকে কিনে এনেছি। জানি না এটা কেমন থাকবে। আর এই যে আমার পিঠের ব্যাগ, আমার সকল ট্রিপের সাথী। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর আমরা প্রচন্ড এক্সাইটেড এখন। তবে হচ্ছে আজকে ট্রেনে আমাদের কিন্তু খুব করে ঘুমোতে হবে, নাহলে সকাল থেকে আমরা কিন্তু কোনো মজা করতে পারবো না। ঘুমাবো তো না, খানিকক্ষণ জেগে থাকবো। আজকে সকাল থেকে তো ছিল প্রচুর কাজ, তো সমস্ত কিছু সেরে খাওয়া দাওয়া করে প্যাকিং করে বেরোতে হয়ে গেছিলো একটুখানি দেরি, যেহেতু আমাদের শিয়ালদা যেতে হবে। কিন্তু বেরিয়ে হলো আরও বড় বিপত্তি। এই যে আমাদের বাড়ির ঠিক সামনে কালীকুণ্ডুলেন পেট্রোল পাম্পের সামনে এইখানটাতে এইভাবে মোহনবাগান যেটাতে রাস্তা পুরো অর্ধেক রাস্তা পুরো ঘিরে দিয়ে এইভাবে সবাই উচ্ছ্বাস মানে আনন্দ উদযাপন করছে। আমিও ভাবছি আমার নয় আজকে ট্রেন ধরার ব্যাপার ছিল, তো আমার তাড়া ছিল। কিন্তু আমি শুধু আমার কথা বলছি না, এরকম প্রচুর লোক আছে, অ্যাম্বুলেন্স হতে পারে, অনেক লোকের তাড়া থাকতে পারে। এই জিনিসটা কিন্তু রাস্তার মধ্যে না করলেই নয়, মানে এর জন্য আমাদের কিন্তু প্রচুর দেরি হয়ে গেছিলো। যাই হোক ফাইনালি তারপরে টাইমে আমরা চলে আসতে পেরেছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা এসে গেছি শিয়ালদায়, আর এই যে এখানে ট্রেনের টাইমিংও সব দেখাচ্ছে সমস্ত লাগেজপাতি নিয়ে। তো জার্নি তো স্টার্ট হয়ে গেছে,
এবার শুধুমাত্র যাওয়ার অপেক্ষা। বেবি ট্রেনে এসেই শুয়ে পড়েছে, মানে বেবি ট্রেনে উঠেই জাস্ট শুয়ে পড়েছে। ও বসারও চেষ্টা করেনি, এখানে দুখানা বালিশ নিয়েছে, নিয়ে শুয়ে পড়েছে। ও ট্রেনে মানে উঠে, এখনো ট্রেন ছাড়তে দেরি আছে, সবে কটা বাজে, এখনো আধ ঘন্টা বাকি আছে, আধ ঘন্টা আগে থেকেই শুয়ে পড়েছে। আমাদের ট্রেনটা ছিল রাত 10:30 থেকে, যার জন্য হচ্ছে আমরা তো ডিনার করেই বেরিয়েছিলাম, তো আমরা শুয়ে পড়েছি। আর খানিকক্ষণ বাদে দেখলাম ট্রেনের বাকিরাও শুয়ে পড়েছে। আর এটা ছিল যেহেতু 2 টায়ার এসি, পুরো দেখো এইভাবে পুরো আমাদের ব্ল্যাঙ্কেট হচ্ছে, বালিশ, পিলো সব দিয়েছিল। আর এই সাইডে হচ্ছে কার্টেনও ছিল। তো আমরা সমস্ত কিছু কভার করে একদম রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 6:45। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ট্রেনে যদি বা সারা রাত সেভাবে ঘুম হয় না, কিন্তু এখন তাও মানে যেটুকু একটা সেই তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে, উঠে পড়েছে। এখন এখানটা আছে দেওতলা বলে একটা জায়গায় ট্রেন দাঁড়িয়ে আছে। আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, সুন্দর চারিদিকে শুধু গ্রিনারি, আর বেশ কুয়াশা কুয়াশা একটা ব্যাপার, বেশ ভালো লাগছে। চলে এলাম নিজের সিটে, আর এসে এই যে সিট থেকে বসে এত সুন্দর লাগছিল বাইরেটা দেখতে, কি বলবো। দেখো এরকম বেশ কুয়াশা ভরা মাঠ, তাতে হয়েছে এরকম এত সুন্দর ফসল। আর তারপরে হচ্ছে ট্রেনে চলে এসেছিলো চা আর কফি। তো এই যে কফি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো মানে কাপের, মানে প্লাস্টিকের কাপের কফিতে এভাবে ফ্রথার দিয়ে এভাবে এত সুন্দর করে কফি বানিয়ে দেওয়া, বেশ সুন্দর লাগলো। তো আমরা হচ্ছে এখানে এই চা কফি খেতে খেতে এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এই জানলা দিয়ে ট্রেন থেকে ভিউ দেখার মজাই আলাদা। সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কফি নিয়ে এখন জানলা দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর মনে হয় 1 ঘন্টাও লাগবে না, আমরা পৌঁছে যাবো হচ্ছে বালুরঘাটে। এই জায়গাটা মানে পুরো দেখতে পাচ্ছ, পুরো হচ্ছে চাষের জমিতে, পুরো চাষের জমির পাশ দিয়ে যাচ্ছি। মানে প্রচুর জায়গায় জায়গায় দেখো ধান বপন হচ্ছে। মানে সকাল সকাল দেখো সবাই চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা ধান বপন চলছে। মানে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। এই সকালবেলার এই গ্রাম্য পরিবেশ, তার মধ্যে এই কুয়াশা ভরা হাওয়া, একটা কি যে আলাদাই একটা অনুভূতি ছিল। আর এই জায়গাটায় দেখো কি মারাত্মক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। ওরে বাবা, এত কুয়াশা, জানি না কুয়াশাই তো না ধোঁয়া, বুঝতে পারছি না। ওই জায়গাটাই ছিল, দেখো এখানগুলো পরিষ্কার। এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে, এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম যে এত ভালো লাগছিল, কি বলবো। এরকম সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলো। মানে আমার ইচ্ছা করছিল একবার বেশ এখানটা যদি নেমে হচ্ছে দেখা যেত আশেপাশটা, কি ভালোই না হতো। কত দেখো ধান জমি, দেখো ধান কোথাও কাটা হচ্ছে, কোথাও হচ্ছে ধান বসানো হচ্ছে, কোথাও ধানগুলো দেখো সবে সবে গাছ বেরিয়েছে। মানে আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম মানে এই জার্নিটা। শুধু এত ভালো লাগছিল আমার এই জায়গাটা, কি বলবো। আমার গ্রাম দেখতে প্রচণ্ডই ভালো লাগে, তো আর সেই জিনিসটা পুরো এখান দিয়ে দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগছিল, কি বলবো। মানে কোথা দিয়ে আমাদের এই দৃশ্যগুলো দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। এই যে এইটা ছিল আমাদের ট্রেন, আর আমরা চলে এসেছি কোথায়, বালুরঘাট। আমরা বালুরঘাট চলে এসেছি। এই যে বালুরঘাট স্টেশন, ট্রেন এসে গেছে। সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার জাস্ট বেরিয়ে যাওয়ার অপেক্ষা। তুই এখন তুই নাচছিস কেন? মজা হচ্ছে। মেহেন্দিটা দেখি তোর হাত পা। এই যে বেবির মেহেন্দিটা এরকম রং এসেছে। স্টেশন থেকে নিয়ে নিয়েছি একটা টোটো করে যাবো। এখন আমরা হচ্ছে আয়োজন ভবন, যেখানে আজকে এখন আমাদের কদিনের থাকা স্টে। আর এখান থেকে এই যে স্টেশনের বাইরে যে রাস্তাটা, সেটা ঠিক এরকম চারিদিকে মাঠ, দিকটাতে এরকম মাঠ, আর মাঝখানে এরকম সুন্দর রাস্তা।
বেবি তোর মাথায় এদিক দিয়ে এসো। আমরা চলে এসেছি আয়োজন ভবনে। এখানেই হবে আছে বিয়ের সমস্ত কিছু, আর এখানেই আমাদের থাকা। তো এই যে ভেন্যু সাজানো হচ্ছে। এইটা হচ্ছে রুম আমাদের। এখানে বেড, একটা ড্রেসিং টেবিল, টিভি রয়েছে, এখানে একটা আলমারি, আর এখানে ওয়াশরুম। এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট করে আসি, এসে হচ্ছে রেডি হব। চলো ব্রেকফাস্টে কি কি আছে দেখাই। ব্রেকফাস্ট এগুলো সমস্ত বাড়িতেই রান্না হচ্ছে, মানে যেটা আমাদের পৈতৃক বাড়ি জেঠুর বাড়িতে সেখানেই রান্না হচ্ছে। আর আমাদের হচ্ছে দাদাই যে সব খাবার দিয়ে গেছে, আছে হচ্ছে পুরি, তার সাথে তরকারি, ছোলার ডালের, আর বালুরঘাটের স্পেশাল রসগোল্লা। আর এইখানে দেখো সমস্ত হচ্ছে ডেকোরেশন হচ্ছে। এই যে এখানেই হচ্ছে কোণে বসবে সেই সমস্ত জায়গাগুলো, এখন থেকে ডেকোরেশন হচ্ছে সমস্ত কিছু। আর পাশে এগুলো সব হচ্ছে আমাদের থাকার রুম। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেবি এসে একটু শুয়ে পড়েছে। আর পুরো ঘরটাকে আমি এইরকম করে ফেলেছি, মানে সব জিনিসপত্র চারিদিকে আমি ছড়িয়ে ফেলেছি। কিছু করার নেই, মানে আমাকে এসে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এখন আমার রেডি হয়ে গায়ে হলুদের জন্য যেতে হবে। তো চলো তাড়াতাড়ি যাই। দেখো গায়ে হলুদে কি কি হচ্ছে। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগটায় পার্ট 2 এর জন্য। তোমরা অপেক্ষা করো, কারণ সেখান থেকে শুরু হবে মেন যে বিয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো। দেখো তোমরা ব্লগটা কেমন লাগছে, ব্লগটা সেটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট বিয়ের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আমি খুব এক্সাইটেড। একজনকে